আসসালামু আলাইকুম। ব্যথা কমানোর জন্য ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন নাকি ফিজিওথেরাপি কোনটি বেশি কার্যকর? আমাদের দেশে অনেক রোগী কোমরের ব্যথা কমানোর জন্য ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন নিয়ে থাকেন। ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন এমন একটি পদ্ধতি যেখানে কর্টিকোস্টেরয়েড এবং অ্যানেস্থেটিক ড্রাগ অর্থাৎ চেতনানাশক ওষুধ মিক্সড করে কোমরের ইপিডুরাল স্পেসে পুশ করা হয়। এর ফলে ব্যথা সাময়িকভাবে কিছুটা কমে যায়। ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন স্টেরয়েড এবং চেতনানাশক ওষুধ অর্থাৎ অ্যানেস্থেটিক ড্রাগ মিক্সড করে যখন ইপিডুরাল স্পেসের মধ্যে পুশ করা হয় তখন ইপিডুরাল স্পেস থেকে যে নার্ভ থাকে যে নার্ভের উপর ডিস্ক দ্বারা কম্প্রেশন থাকে সেই নার্ভকে সাময়িকভাবে ব্যথা নাশক করে দেওয়া হয়, চেতনাহীন করে দেওয়া হয়। এর ফলে ব্যথা সাময়িকভাবে কিছুটা কম থাকে। এই ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিলে ব্যথা সাময়িকভাবে কম থাকে। এই ব্যথা 2 মাস, 4 মাস, 6 মাস এমনকি 1 বছর পর্যন্ত কম থাকে। কিন্তু যে কারণে আপনার কোমরের ব্যথা হয়, মেরুদণ্ডের ব্যথা হয় বা ঘাড়ের ব্যথা হয়, কোমর থেকে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে, ঘাড় থেকে ব্যথা হাতের দিকে ছড়িয়ে পড়ে, সেই কারণটি কিন্তু থেকেই যায়। কারণ ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিলে আপনার নার্ভকে চেতনাহীন করে দেওয়া হয়, অবশ করে দেওয়া হয়, অর্থাৎ ব্যথার অনুভূতিকে লেস করে দেওয়া হয়, ওইখানে ব্যথার অনুভূতি থাকে না। যে কারণে ব্যথাটি হয় সেই কারণটি কিন্তু আপনার কোমরের মধ্যে থেকেই যায়, আপনার মেরুদণ্ডের মধ্যে থেকেই যায়। ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিলে তাই কোমর ব্যথা 6 মাস কিংবা 1 বছর পরে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। আবার যখন কোমর ব্যথা ফিরে আসে বা মেরুদণ্ডের ব্যথা ফিরে আসে তখন দ্বিগুণ আকারে ব্যথাটি শুরু হয়। তখন ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিলে আর কোনো কাজ করে না। ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, খাদ্য ও ওষুধ প্রশাসন ব্যথা ব্যবস্থাপনার জন্য এটি অনুমোদন করেনি। ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিলে ব্যথা সাময়িকভাবে কিছুটা কম থাকে। এই ইপিডুরাল ইনজেকশন দিলে অনেক সময় নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, বমি বমি ভাব হয়, কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়, অবশ ভাব হয়, ঝিঝি বারবার ধরে থাকে। ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশনের কারণে অনেকের দৃষ্টিশক্তিতে সমস্যা হয়। ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন যদি আপনার ব্লাডের মধ্যে সংমিশ্রণ হয়ে যায় তাহলে আপনার স্ট্রোক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, এমনকি আপনার হার্টের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন কোমর ব্যথার জন্য এটি কার্যকরী কোনো পদ্ধতি নয়। কোমর ব্যথা দূর করার জন্য একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। কারণ কোমর ব্যথা বা মেরুদণ্ডের ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে মেকানিক্যাল কারণে। মেকানিক্যাল কারণ বলতে আমাদের কোমরের মধ্যে যে ডিস্ক থাকে, হাড় থাকে, মাসেলস থাকে, লিগামেন্ট থাকে, এগুলোর কোনো না কোনোটার সমস্যার কারণে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে। এই কোমর ব্যথা দূর করার জন্য একজন ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে অ্যাসেসমেন্ট করে কোমর, ডিস্ক, মাসেল এগুলোকে একুরেট পজিশনে নিয়ে যাবে। এগুলোর অ্যাসেসমেন্ট করে মাংসপেশির কার্যক্ষমতা বাড়াবে, নার্ভ রোডের যে সঞ্চালন এটি ঠিক করে দিবে। এর ফলে আপনার কোমর ব্যথা স্থায়ীভাবে দূর হয়ে যাবে। তাই কোমর ব্যথা হলেই একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নিন। কোমর ব্যথা দূর করার স্থায়ী চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি চিকিৎসা। কোমর ব্যথা হলে ইপিডুরাল ইনজেকশন নেবেন না। ইপিডুরাল ইনজেকশন এটি স্থায়ী কোনো চিকিৎসা পদ্ধতি নয়। কোমর ব্যথা হলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।